আসসালামু আলাইকুম। চারুবৃত্ত পর্ব ১০। শার্টটা বিছানা ছুঁড়ে ফেলে দিয়ে দরজা খুলে মিষ্টি একটা হাসি দিল। চারু তাকালো, গায়ে শার্ট নেই, শুধু একটা গেঞ্জি। তা দেখে চারু সঙ্গে সঙ্গে চোখ নামালো। বৃত্ত ঠোঁটে হাসি, ঠোঁটে থেকে হাসি সরছে না। ঠোঁটে হাসি রেখে বৃত্ত বলল, ভেতরে এসো। চারু কাঁপা কাঁপা হাতে গ্লাস এগিয়ে দিয়ে বলল, কাকিমা লেবু শরবত পাঠালো, ধরুন। বৃত্ত গ্লাসের দিকে একবার তাকালো, হাতে না নিয়ে দরজা হেলান দিয়ে দাঁড়িয়ে মিটমিট হাসছে। বলল, মা পাঠিয়েছে? হুম হুম। চারু বৃত্ত চারুর হাত থেকে গ্লাসটা নিয়ে একটু খেয়ে চোখ মুখ খিচিয়ে বলল, উম এটা কে বানিয়েছে? মুখে তো নেওয়া যাচ্ছে না। চারু বিস্মিত চারু বিস্মিত হয়ে তাকালো। বৃত্ত তা দেখে বলল, তাকিয়ে আছো কেন? খেয়ে দেখো কি বানিয়েছে। গ্লাসটা চারুর দিকে এগিয়ে দিয়ে বলল, নাও ধরো, নিজে খেয়ে দেখো কি বানিয়েছে। চারু ঠোঁট কামড়ে কাঁপা কাঁপা হাতে গ্লাসটা হাতে নিল। চারু এমন হাল দেখে বৃত্ত ঠোঁট টিপে হাসলো। হাসি আটকে গম্ভীর হয়ে বলল, একটু খেতে এত সময় লাগে? ক্লান্ত হয়ে বাড়ি ফেরার পর কোথায় ভাবলাম শরবতটা খেয়ে ক্লান্ত দূর করব। তা তো আর হলো কই। যা বানিয়ে দিয়েছে। চারু আরো একবার তাকালো। বৃত্ত চারুর মাথা টোকা দিয়ে বলল, কি দেখছো? আগে খাও, পরে দেখো। চারু কাঁপা কাঁপা হাত দিয়ে গ্লাসটা মুখে নিয়ে এক ঢোক খেলো। না, সবই তো ঠিক আছে। গ্লাস থেকে মুখ সরিয়ে বৃত্তের দিকে তাকালো। বৃত্ত ভ্রু উঠিয়ে জানতে চাইলো, কেমন? সবই তো ঠিক আছে, তাই নাকি দেখি, এবার দাও তো। চারু হাত থেকে গ্লাসটা ছো মেরে নিয়ে চারু যেখানে ঠোঁট চুইয়ে দিয়ে খেয়েছিল ঠিক সেখানে বৃত্ত ঠোঁট ডুবিয়ে এক নিমিষে শেষ করে বলল, হুম, এবার ঠিক আছে, বলে গ্লাসটা ফিরিয়ে দিল। বৃত্তর মুখে গাঢ় হাসি দেখে চারু ঢোক গিলল। গ্লাসটা নিয়ে সেখান থেকে চলে এলো। চারু যেতেই বৃত্ত তার বুকে বাঁ পাশে দু হাত রেখে কোমল আর নেশার সুরে বিড়বিড় করলো, তোমায় দেখলে এই এখানকার ভিতর জ্বর উঠে যায়, হৃৎপিণ্ডের মধ্যে স্পন্দন বেড়ে যায় আজকাল। বৃত্ত বুকে হাত রেখে ঘরে চলে গেল। ওইদিকে চারু গ্লাস রেখে বুকে হাত দিয়ে জোরে 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 নিঃশ্বাস নিচ্ছে। বৃত্ত মা কোথায় থেকে এসে বলল, এমন হাঁপাচ্ছিস কেন? চারু আবারও চমকে বুকে হাত রেখলো। মিনমিনিয়ে করে বলল, কই, কিচ্ছু না তো কাকিমা। তো এখানে কি করছিস? কাল না তোর পরীক্ষা, যা পড়তে বয়, পড়া শেষ করে এসে রান্না বসাস। আচ্ছা। আমার প্রিয় হবু বর, তুমি আমায় এভাবে ইগনোর করতে পারো না। তোমার টানে আমি বারবার শতবার ফিরে আসি। তোমায় একটা সিক্রেট বলে, সকালে তুমি যখন শার্ট পরছিলে তখন আমি লুকিয়ে লুকিয়ে তোমার কিছু হট হট ছবি তুলেছি। এবার তুমি যদি আমায় ভালো না বাসো তাহলে আমি তোমার ছবি ভাইরাল করে দেব। ইতি তোমার হবু বউ, রুহি। বৃত্ত বিকালে কলেজ থেকে ফিরে নিজের রুমে এমন একখানা চিঠি পেয়েছে। তাতে এমন কিছু লেখা দেখে বৃত্তর কপাল বেশ কয়েকটা ভাঁজ পড়ল। জোরে হাঁক ছেড়ে রুহিকে ডাকলো, রুহি। আজ রুহি লেবুর শরবত বানিয়েছিল। বৃত্তের বিকট ডাক শুনে শরবতে চিনির বদলে ভুল করে লবণ মিশিয়ে তড়িঘড়ি করে নিয়ে বৃত্তের রুমে দরজার সামনে এসে পড়ল। বৃত্ত বিছানায় হাতে ভর করে বসে আছে। রুহির মুখে হাসি টেনে লজ্জিত মুখ বলল, তুমি আমায় ডাকছিলে বৃত্ত ভাইয়া? বৃত্ত তাকালো, তারপর বলল, ভেতরে আয়। রুহি আরো লজ্জা পেল, তিরিং বিরিং করে রুমে ঢুকলো। বৃত্ত কপাল কুঁচকে বলল, শরবতটা আমার জন্য? হুম, আমি বানিয়েছি তোমার জন্য। এগিয়ে দিতে বৃত্ত হাত বাড়িয়ে নিল। আরেক হাত দিয়ে চিঠিটা রুহির দিকে বাড়িয়ে দিয়ে বলল, পড়ে শোনা। এত ভুলভাল বানান পড়তে গিয়ে গলা শুকিয়ে গেছে আমার।
রুহি নিজের লেখা চিঠি নিজে পড়তে গিয়েও হিমশিম খেলো। তারপর বৃত্তের দিকে তাকিয়ে বলল, আসলে ভাইয়া তুমি তো জানোই আমার বানানের সমস্যা, শুধু ভুল হয় সেজন্যই তো তোমার কাছে পড়তে চাই। নে, এটা তুই খা। পরে পরে তো তোর গলা শুকিয়ে গেছে তাই না? গ্লাসটা এগিয়ে দিল। রুহি বলল, এটা তো আমি তোমার জন্য বানিয়েছি, একটু আগেই না? তুই আগে না খেয়ে আমি কি করে খাই? ওহো, এই কথা। দাও, ভাগাভাগি করে খাই, তাহলে ভালোবাসা বাড়বে। বৃত্ত স্বাভাবিকভাবে তাকিয়েছিল। রুহি এক চুমুক দিয়ে কুলি করে ফ্লোরে ফেলে দিয়ে বলল, ওয়া, থু, এটা কি? ভালো না খেতে? লবণ মেশানো তো। এই তোর ভালোবাসা নমুনা? আর চিঠিতে কি যেন লিখেছিস? আমার হঠাৎ ছবি ভাইরাল করে দিবি? রুহি জিহ্বাতে কামড় দিয়ে বলল, সরি বৃত্ত ভাইয়া, মিথ্যে বলেছিলাম। বৃত্ত উঠে দাঁড়ালো। রুহি কান ধরতে যাবে তার আগে রুহি ঘর থেকে দৌড়ে পালালো। বৃত্ত চেঁচিয়ে বলতে লাগলো, পাজিল মেয়ে! আর এবার আমার আশেপাশে ঘুরঘুর করতে দেখলে খবর আছে, বেয়াদব মেয়ে। চারু মাত্র পরীক্ষা শেষ করে বাড়িতে পা রাখলো। রান্নাঘরে গিয়ে ঢক ঢক করে এক গ্লাস পানি খেলো। গাড়ি না পেয়ে এইটুকু হেঁটে এসেই এতেই ক্লান্ত নুয়ে পড়েছে। ঘরে গিয়ে দপ দপ করে বিছানা শুয়ে পড়ল। চারু মা এসে মেয়ে মাথা কাছে বসে চুলের ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে মাথা মালিশ করে দিল। চারু মাথা তুলে মায়ের কোলে মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে থাকলো কিছুক্ষণ। এভাবে দিন পার হলো। আজ বাদে কাল বিন্তু আর বিন্তির বিয়ে। আজ সন্ধ্যা গায়ে হলুদ। কাল চারুর সব সাবজেক্টে পরীক্ষা শেষ হয়েছে, এখন শুধু ব্যবহারিক পরীক্ষার বাদ আছে। তাই পড়ালেখার তেমন একটা চাপ নেই। 7 দিন আগ থেকে বাড়ির ঘর সাজানো হয়েছে। বৃত্ত এদিকে ওদিক দেখছে। ভাই বলে কথা, কত দায়িত্ব। বৃত্তের বাবা এদিকে ওদিকে ছুটছে, কত কাজ। চারু অতিথিদের জন্য দুপুরের খাবার আয়োজনের আগে সবার জন্য শরবত করছিল। এমন সময় বৃত্ত লাল টকটকা পাঞ্জাবি পরে চুপি চুপি রান্নাঘরে এলো। সামনের হাতে ভর করে দাঁড়িয়ে ডাকলো, চারু। চারু কেবল চোখ তুলে তাকালো। বৃত্ত ঠোঁট এলিয়ে হেসে বলল, আমায় কেমন লাগছে? একদম নতুন বরের মতন লাগছে। চারু কিছু বলার আগে পেছন থেকে রুহি এমন কথার জবাব দিল। চারু বৃত্ত একই সাথে রুহির দিকে তাকালো। লাল টকটকে জামা পরে এদিকে আসছে। বৃত্ত পালানোর জন্য পা বাড়াতে গেলে খপ করে এসে হাতটা ধরে ফেলল। আমাদের দুজনকে কি সুন্দর মানিয়েছে, মানিয়েছে তাই না চারু? চারু হেসে জবাব দিল, বেশ মানিয়েছে। বৃত্তের চোয়াল শক্ত করে চোখ ছোট ছোট করে চারুর দিকে তাকালো। রুহি বৃত্তের হাত আঁকড়ে ধরে লজ্জা পেতে বলল, দেখছো বৃত্ত ভাই, সবাই একই কথা বলে। বৃত্ত হাত ছাড়িয়ে বলল, একটুও লজ্জা নেই তোর? না, ভালো হবি না? মামাকে বলতে হবে। আব্বা জানে কি জানে আমরা দুজনে বিয়ে করব। এই যাবি এখান থেকে? মাথা গরম করাস না, যাব না। চারু শরবত নিয়ে অতিথিদের কাছে চলে যেতে বৃত্ত রুহিকে বলল, ঠিক আছে তাহলে আমি চলে যাই, একদম পেছন পেছন আসবি না। মুখ বাঁকিয়ে রুহি উপরে চলে গেল। চারু সবাইকে গরমে ঠান্ডা শরবত দিতে আসতে নিলে বৃত্ত পথ আটকে দাঁড়ালো। বুকে হাত গুজে বলল, আমায় একটা শরবত দাও। চারু একটা বৃত্তের দিকে বাড়িয়ে দিল। বৃত্ত এক হাতে ধরে তারপর একটু ঝুঁকে বলল, বললে না তো আমায় কেমন দেখাচ্ছে? চারু কিছুটা পেছন সরে গিয়ে পড়ে যেতে নিলে বৃত্ত পিঠে হাত দিয়ে চেপে নিজের বাহুতে চেপে ধরল। এমন কাণ্ড খেয়ালে আসতে চারু ধাক্কা মেরে দূরে সরে গিয়ে চলে যেতে নিলে বৃত্ত পেছন ফিরে মিষ্টি করে ডাকলো, শুনছ চারু, গল্প চলবে।